আপনি গত মাসে যুবসাথীর টাকা পেয়েছেন, কিন্তু এ মাসে এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি যুবসাথীর, বা কোন অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও আপনি বুঝতে পারছেন না। তো এটা জানার জন্য আপনাকে কি করতে হবে, যে যুবসাথীর যে টাকা ছিল সেটা কিন্তু গত মাস পর্যন্ত যে অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই কিন্তু এটা ক্রেডিট হয়েছে। কিন্তু এই মাস থেকে একটা নির্দিষ্ট পদ্ধতি হয়েছে যে আপনার যে টাকা সেটা নির্দিষ্ট একটা ব্যাংকে ঢোকানো হবে। সেটা হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টের সঙ্গে সিডিং করা আছে সেই অ্যাকাউন্টে কেবলমাত্র ওই টাকাটি ঢোকানো হবে। সিডিং বা আধার অলরেডি কানেক্টেড করা আছে। তো এই সিডিং জিনিসটা কি আগে বলে দিই না, ধরুন আপনার অ্যাকাউন্ট অনেকগুলো থাকতে পারে, আপনার অ্যাকাউন্ট আছে ধরুন 3খানা। ওই অ্যাকাউন্ট 3খানার মধ্যে যেটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে এবং আপনি সিডিংয়ে যেটা দিয়েছেন, অর্থাৎ আপনার 5টা আঙুলের ছাপ দিয়ে যেটা নেওয়া হয়েছে সেটাতেই কিন্তু সিডিং করা আছে। আপনার বাকি থাকতে পারে, ধরুন আপনার SBI একটা অ্যাকাউন্ট আছে, ধরুন আপনার UBI একটা অ্যাকাউন্ট আছে, আপনার বন্ধনে একটা অ্যাকাউন্ট আছে। কেবলমাত্র যেইটার সঙ্গে আধার কার্ডের সংযোগ করা আছে এবং আধার কার্ডের দিয়ে এবং বায়োমেট্রিক্স করা আছে সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ক্রেডিট হচ্ছে, অর্থাৎ যেটাতে আপনার গ্যাসের টাকা আসে। তো যুবসাথীর টাকা কিন্তু এই মাসে সেই অ্যাকাউন্টে আপনাদের দেওয়া হয়েছে। তো কীভাবে সেটা চেক করবেন না, সেটা চেক করার জন্য প্রথম আমরা দেখবো যে কোন অ্যাকাউন্টে আপনার সেডিং করা আছে। কীভাবে ওটা চেক করবেন আপনারা না, ওটা চেক করার জন্য প্রথম এই NPCI এই যে ওয়েবসাইটটা আছে, NPCI সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একদম নিচে আসবেন। একদম নিচে এসে দেখুন এইখানে একটি অপশান আছে, এই যে কাস্টমার বলে একটা অপশান আছে, দেখুন এই কাস্টমার অপশানে আসবেন। এই কাস্টমার অপশানে আসার পর দেখুন এইখানে আছে আধার সেডিং স্ট্যাটাস। এই আধার সেডিং স্ট্যাটাসে এসে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে বুঝতে পারবেন। তো চলুন এইখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন এইখানে একটা নতুন পেজ আসবে, NACHPCI। তো এই পেজটাতে লগ ইন হওয়ার পর দেখুন এটার জন্য কিন্তু একটু টাইম নেই। দেখুন এটাতে আমরা এন্ট্রি করেছি। তো দেখুন এখানে কতগুলো অপশান আছে, এই সব অপশানগুলো আমাদের কিন্তু একবার বুঝে নিতে হবে। ধরুন এইখানে 1 নম্বর অপশান কি আছে না, আধার সিডিং বা ডিসিডিং করতে পারেন, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করা আছে সেটাকে আপনি যোগ করতে পারেন, কিংবা সেই অ্যাকাউন্টটা থেকে আপনি বেরিয়েও যেতে পারেন। আর এছাড়াও কি আছে, অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ কোন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে আধার, আপনার কোন অ্যাকাউন্টে আছে, আপনি কতগুলো অ্যাকাউন্টের সঙ্গে করেছিলেন, বা আপনি আধার সেডিংয়ের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু কি স্ট্যাটাস আছে। চলুন আমরা দেখবো যে কীভাবে আধারের স্ট্যাটাসটা দেখা যায়, আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেটা দেখবো। সেটা দেখার জন্য আমরা যাব কোথায় না, স্ট্যাটাসে ক্লিক করব। স্ট্যাটাসে ক্লিক করলে আমরা কি দেখতে পাবো না, আগে অ্যাপ্লাই করেছি সেটার জন্য। আর আপনারা যদি চান নতুন করে সেডিং করবেন তাহলে যাবেন এই যে আধার সেডিংয়ে, এখানে ক্লিক করবেন। গিয়ে আপনারা কি করবেন, আপনার যে আধার কার্ডের নাম্বার আছে এই আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন। এইখানে পুট করার পর আপনি এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে সিডিং আর একটা আছে ডিসিডিং। তো যেহেতু আপনারা সিডিং করবেন অর্থাৎ সংযোগ করবেন আধার কার্ডের সঙ্গে, তাহলে এই সিডিংয়ে ক্লিক করবেন। সিডিংয়ে ক্লিক করার পর আপনি কোন অ্যাকাউন্টের সঙ্গে করতে চাইছেন সেই অ্যাকাউন্টের নাম দেবেন। ধরুন আপনি PNBর সঙ্গে করতে চাইছেন বা SBIর সঙ্গে বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা ক্লিক করবেন। করার পর আপনি যদি নতুন করে সেডিং করছেন তাহলে এখানে ফ্রেশ সেডিংয়ে ক্লিক করবেন। কিংবা আপনার ধরুন একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করছেন, ধরুন আপনার ছিল আগে ব্যাঙ্ক অফ বরোদাতে, এখন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে করবেন, তাহলে আপনি কি করবেন না, মুভমেন্ট দ্বিতীয়টাতে, ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, তার এটাতে করবেন। আর আপনার যদি ধরুন আপনার ছিল অ্যাক্সিস ব্যাঙ্কে, যেটা অনেক দূরে বাড়ি থেকে, আপনি কাছের SBIতে করতে চাইছেন, কাছের অ্যাক্সিসে করতে চাইছেন, তাহলে কিন্তু এই তৃতীয় অপশানটায় ক্লিক হবে, অর্থাৎ দ্বিতীয় অপশানটায় ক্লিক হবে। আর আপনি যদি নতুন করে করতে চান তাহলে ফ্রেশ অপশানে এসে ক্লিক করবেন। তাহলে এইখানে ব্যাংকের নাম দেবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং সেটা আবার পুনরায় এখানে এন্ট্রি করবেন। দেওয়ার পর এইখানে দেখুন একটা চেকবক্স আছে, এটা দিতে ভুলবেন না। এটা যদি না দেন তাহলে কিন্তু হবে না। এটা দেওয়ার পর আপনাকে এখানে কি দিতে হবে না, এই ক্যাপচারটি দিতে হবে। এই ক্যাপচারটি দেওয়ার পর দেখুন এখানে সাবমিট বলে একটা অপশান আছে, এই সাবমিট অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফাইনালি এখানে সিডিং হয়ে যাবে। ওটা সাধারণত 24 ঘন্টা টাইম নেয়। তো এইটা আপনাকে করতে হবে। এইটা করার পর এর পরবর্তী যদি আপনি দেখেন যে হচ্ছে কি হচ্ছে না, তার জন্য এই দেখুন রিকোয়েস্ট চেক স্ট্যাটাস, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার সেডিংয়ের যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আর রেফারেন্স নাম্বারটা যেটা আপনার ফোনে মেসেজ আসবে সেটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন যে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে, বা এছাড়াও আপনি কতবার ট্রান্সফার করছেন সেটাও এখান থেকে দেখতে পারেন। কিংবা আধার ম্যাপড স্ট্যাটাস, অর্থাৎ আপনি যেটা কিছুদিন আগে অ্যাপ্লাই করেছিলেন সেডিংয়ের জন্য এই ওপরে, সেটা যদি দেখতে চান তাহলে এই 3টে অপশান থেকে আপনাকে পেতে হবে। তো এইভাবে আপনারা যুবসাথীর যে টাকা, এই যে যুবসাথীর টাকা এখন তো DBTতে ডাইরেক্ট হয়েছে, তো আপনি এইখানে স্ট্যাটাসে এসে দেখে নিতে পারেন যে আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে DBT অর্থাৎ সিডিং করা আছে, অর্থাৎ সেই অ্যাকাউন্টে আপনার যুবসাথীর টাকা ঢুকেছে। যদি আপনি এটাকে চেঞ্জ করে অন্য কোনো অ্যাকাউন্টে করতে চান তাহলে কিন্তু এইখান থেকেই করতে পারেন।